আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার এলাকার খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করতে চলেছি। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর দেখেই বুঝতে পারছো আমি আজকে টাকি মাছের একটি রেসিপি করব। তো টাকি মাছ, শোল মাছ এগুলো অনেকেরই পছন্দ না, কিন্তু সঠিক উপায়ে যদি এই মাছগুলো রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। এই যে আমি এখানে টাকি মাছগুলো নিয়ে নিয়েছি, আর এই টাকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলপাটা দিয়ে থেতলে নিয়েছি। থেতলে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর এই যে তাওয়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা আমি সরিষার তেলে করছি। আর যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, সেহেতু মাটির চুলাতে রান্না হচ্ছে, দেখে বুঝতে পারছো আমি এখন গ্রামে আছি। মাটির চুলোর রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। আর ইতিমধ্যে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছি এই মাছগুলো আমাদের পুকুর থেকে আমার ছোটো দেবর ধরেছে। তো এরকম তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসলে টাকি মাছ অনেক বেশি মজার হয় যদি প্রাকৃতিক আর কি খাবার খাওয়া মাছগুলো এরকম পুকুর থেকে ধরা যায়। যেগুলো চাষে সেগুলোর স্বাদ একটু অন্যরকম থাকে, সেটা আমরা সবাই জানি। বাট এই যে ন্যাচারাল ওয়েতে বড় হওয়া যে মাছগুলো, এগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো মাছগুলো খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তো আমিও সবগুলো মাছ ঠিক একইভাবে ভেজে নিলাম। এরপর আমরা মূল রান্নাতে চলে যাব। যেহেতু এটা আমি মাখা মাখা করব বা মরিচ মাখা করব, সেহেতু হচ্ছে আমি আরেকটি কড়াই নিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আর মাছটা যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে হলুদের গুঁড়াটা পুড়ে না যায়, কালারটা নষ্ট না হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, সেহেতু সামান্য লবণ দিতে হবে। তা এরপর আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম। তো যেহেতু আমি ভিডিওটা ছোট করতে চেয়েছিলাম, সেহেতু সবটুকু অংশ দেখাতে পারিনি। তাছাড়া আজকে কাজের খুব প্রেশার ছিল, আমি সবটুকু ক্লিপ নিতে পারিনি। তবে বলে দিচ্ছি, এখানে হচ্ছে পেঁয়াজ, জিরা এবং শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছি, খুব ভালো করে ভেজে তারপরে শিলপাটে বেটে নিয়েছি। তো এখানে কোনো রসুন, আদা এসব ইউজ করা যাবে না, কেবল পেঁয়াজ, জিরা এবং শুকনো মরিচ, এই তিনটি উপকরণ দিয়েই মশলাটি তৈরি করতে হবে। এরপর কিভাবে তেলের মধ্যে দিয়ে সেটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়েছি এবং মাছটা ছেড়ে দিয়েছি। তো এখানে কিন্তু মাছ খুব বেশি সময় ধরে জাল দেওয়ার দরকার নেই, বা পানি দিয়ে অনেক পানি দিয়ে জাল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার মতো করে একদম সামান্য পানি দিয়ে তার মধ্যে মাছটা ছেড়ে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো এই তো আমার মাছটা একদম রেডি হয়ে গেল খাওয়ার জন্য। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাত বা ঠান্ডা ভাত যেটাই বলেন না কেন, মোট কথা সাদা ভাত দিয়ে খেতে অমায়িক স্বাদের লাগে। যারা খেয়েছেন তারা জানেন এটা কী পরিমাণ স্বাদের, বলার কোনো অপেক্ষা রাখে না। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন। এই রেসিপিটি কিন্তু আমার ভীষণ প্রিয়, শুধু আমার না, আমার এলাকার সবার এই রেসিপিটি প্রিয়। তো সবাই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।